আদাব নমস্কার। আমরা কিছুদিন আগে একটি কাকুকে কথা দিয়েছিলাম ওনার মেয়ের বিয়ের জন্য আমরা কিছু টাকা তাকে স্বেচ্ছায় আমরা কিছু টাকা ওনাকে দিব। উনি মেয়ের বিয়ের জন্য আবেদন করেছিলেন আমাদের কাছে। তো আমরা যতটা পারবো কয়েকটা বন্ধু মিলে আমরা ওনার হাতে 5,000 টাকা তুলে দেবো। ওনার মেয়ের বিয়ের জন্য উনি আবেদন করেছিলেন। তো তাই আজকে আমরা এসছি ওনার বাড়িতে। তো এসে ওই কাকুটি নেই। তো আমরা এখন কাকুটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। উনি হয়তো চলেই যাচ্ছেন। এই যে আপনারা বিয়ের প্যান্ডেল দেখতে পাচ্ছেন, কাল বাদ পরশু ওনার মেয়ের বিয়ে আছে, অতটা সমর্থ নেই, তাই হয়তো এর কাছ থেকে কিছু টাকা সাহায্য হিসাবে চেয়েছে। তাই আমাদের সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, তাই আমরা আজকে ওনাকে যতটা পেরেছি ইনশাআল্লাহ উপরওয়ালা কৃপায় ওনার হাতে কিছু টাকা তুলে দেবো। আশা করি আপনারা যেখান থেকে ভিডিওটি আমরা দেখছেন দয়া করে বলছি ভিডিওটি শেয়ার করুন, কারণ এক বাবা জানে যার মেয়ে থাকে সেই বাবা বুঝতে পারে যে মেয়ের বয়স হয়ে গেলে একটা বাবার যে কতটা টেনশন হয় মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। তাই দর্শক, আপনার মানবতার খাতিরে ভিডিওটি একটু প্লিজ দয়া করে বলছি, আপনাদের অনুরোধ করে বলছি এবং রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিডিওটা যত পারবেন একটু শেয়ার করবেন। একটু আপনার একটি শেয়ারে যদি কাকুটির কোনো কিছু উপকৃত হয় তাহলে আমরা নিজেকে উপকৃত বলে মনে করব। তাই আপনাদেরকে বিশেষ জোরহাত করে অনুরোধ করছি ভিডিওটি প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন। তাই আমরা দুই বন্ধু মিলে আমাদের ইউটিউব চ্যানেল আছে গরিবের বন্ধু, আমরা ওই চ্যানেলের পক্ষ থেকে 4-5 জন বন্ধু মিলে আমরা কিছু টাকা ওনার হাতে আজকে তুলে দিতে এসেছি। এসে দেখি কাকুটি বাড়িতে নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আদাব নমস্কার। আমরা এই কাকুটাকে কথা দিয়েছিলাম যে আমরা ওনার বাড়িতে অবশ্যই আসবো। তো আজকে আমরা কথা রেখেছি। তাই উনি কাকুটার কাছে এসে কাকুটা হয়তো ছিলেন না, কাজে কর্ম হয়তো নিজের রোজগার করার জন্য হয়তো কাজে গেছিলেন। তাই আমরা অনেকক্ষণ বসে থাকার পর কাকুটার সাথে আবার দেখা হলো। তো আগামী কত তারিখে বিয়ে আছে আপনার মেয়ে? 29 তারিখ, মানে কাল বাদ পরশু। ইংরেজি কত তারিখ হচ্ছে? 16 তারিখ। ইংরেজি 16 তারিখ এবং বাংলা 29 তারিখ আপনার মেয়ের বিয়ে। বিয়ে কোথায় দিলেন? অমৃতি। জামাই কি করে? জামাই ভালো? ব্যবহার তো খুব ভালো দেখছি। তো বেশ প্যান্ডেল তো বেশ বড়ই করেছেন দেখলাম। না না, বিয়ে বাড়ি ছিল একটা বিয়ে বাড়ি ছিল, বোনের বিয়ে দিলাম তো ওই কম সময় আর কি ওই কি খুলবে ওই এক জায়গায় করে নিয়েছে আর কি। ওই দেখতে পাচ্ছেন একই প্যান্ডেল, মানে এর আগে একটা প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেল রেখে দিয়েছে। কারণ নতুন করে প্যান্ডেল করতে হয়তো আরো বেশি পয়সা লাগবে। তো কাকুর ওইরকম সামর্থ্য নেই, তাই ওই প্যান্ডেলে সামান্য পরিমাণে কিছু টাকা দিয়ে ওই প্যান্ডেল রেখে দিয়েছেন। তো কাকু আপনার নাম কি? আমার নাম বাবুলাল রবি দাস। বাবুলাল রবি দাস। এই জায়গাটার নাম? রামনগর। রামনগর, আলীগঞ্জ রামনগর। হ্যাঁ। তো বিয়েতে কি খাওয়াবেন লোকজনদের? বিয়েতে এবার কি দাদা বলতে মাছ করেছি। মাছ করেছেন? কতগুলো ঘর নিমন্ত্রণ আছে? 200 লোক। 200 লোক। ওই আত্মীয় স্বজন নিয়ে 200 সব নিজস্ব লোক, গ্রামবাসী এগুলো খাওয়াতে হবে তো। তো সুপ্রিয় দর্শক, কাকুরা যতটা সমর্থন হয়েছে পাড়া প্রতিবেশী এবং নিজস্ব আত্মীয় স্বজনদের ইনভাইট করেছে। তো আমি তাদের রিকোয়েস্ট করবো সবাই মিলে কাকুরির বিয়েতে ইনভাইটে আসবেন, সবাই অনুগ্রহ করে যার যতটা পারবেন সমর্থন অনুযায়ী কাকুকে একটু সাহায্য করে যাবেন। কারণ যেহেতু কাকুর সমর্থন নেই, তাই উনি এখানে ওখানে হয়তো যারা হয়তো আত্মীয় চেনা অজানা আছে, চেনা জানা আছে, তাদের কাছে গিয়ে হয়তো কিছু সাহায্য চেয়েছে। তো আশা করি দর্শক আপনারা সবাই মিলে এসে কাকুরকে সাহায্য করবেন। তো আমার এই ভিডিওটি যেখান থেকে আপনারা দেখছেন একটু আপনাদের রিকোয়েস্ট করবো, দয়া করবো আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে হয়তো কাকুটি আর একটু উপকৃত হবে। তাই রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আর কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো গাইস, বেশি কথা না বলে এখন আমি কাকুকে আমরা যে কথাটা বলেছিলাম সেই সমর্থন অনুযায়ী কাকুকে কিছু টাকা তুলে দিব। আর মা কই? মা আপনার নাম কি কাকিমা? সুনিতা রবি দাস। এই বোনটারই বিয়ে তো? পড়াশোনা করো? পড়াশোনা করো না? ও দর্শক, মানে কি আর বলবো, এখানে কোনো কিছু ভাষা আমি খুঁজে পাচ্ছি না বলার মতো, কারণ সামর্থ্য নেই। তাই হয়তো উনি মেয়ের লেখাপড়া করাতে পারেনি। তো এখানে আর কিছু বলার নেই আমাদের। উনি দেখতেই পাচ্ছেন আপনারা, এনার বিয়ের জন্য কাকুটি আমাদের কাছে কিছু সাহায্য চেয়েছিল। তাই আমরা আজকে কথা দিয়েছিলাম 14 তারিখে ওনার বাড়িতে আসবো, তাই আমরা কথা রেখেছি এবং এসছি।
কাকুদের সাথে দেখা করলাম এবং খুবই ভালো লাগলো আমাদের। তাই দর্শক আপনাদের বিশেষভাবে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি আমাদের শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কাকু হয়তো অনেকটা উপকৃত হবে। তাই মানবতার খাতিরে প্লিজ রিকোয়েস্ট করছি, দয়া করছি, বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, কেমন লাগছে আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন। তো আপনার নাম কি বোনো, তোমার নাম কি বলো? মৌসুমী রবি দাস। তুমি হ্যাপি তো, খুশি? ঠিক আছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা কিছু টাকা কাকুকে বলেছিলাম। তো আমরা নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব আমাদের হেল্প করেছে এই কাকুর কথা বলার পর। তো সবাইকে বলবো যেন তোমরা এইভাবে মানুষের পাশে এগিয়ে আসো। আমরা কথা দিয়েছিলাম তাই এসছি কাকুটির বাড়িতে, এবং আমাদেরকে যারা সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন, আমাদের মধ্যে এগিয়ে আসুন, এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। তো আমরা ওনার মেয়ের জন্য এই কাকুটির হাতে 5,000 টাকা তুলে দিলাম। খুশি তো আপনি? খুশি আছেন তো? যারা যারা আপনি খুশি হয়েছেন না? দেখেন কাকু, আমাদের ওইরকম সমর্থন নেই, ঠিক আছে? আমি আপনার জন্য আমাদের যেগুলো সব বন্ধু বান্ধব আছে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম, ওরা এক বাক্যে সবাই রাজি হয়েছে। আমি সেসব বন্ধুদেরকে বলবো আপনাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছেন। আপনারা যেন দীর্ঘজীবী হন, এবং এই বোনটির সামনে পরশুদিন বিয়ে আছে, যেন ওনার দাম্পত্য জীবন যেন খুশি থাকে। তাই আমরা উপরওয়ালার কাছে দোয়া করবো এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যেন উনি সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারেন, যেন কোনো অসুবিধা হয়। তাই কাকুরকে আমরা প্রণাম জানিয়ে আমাদের ভিডিওটি এখান থেকে শেষ করছি।